আসসালামু আলাইকুম। এটা আমার ভ্যানকুভার থেকে বাংলাদেশ আসার দিনের কিছু ক্লিপ। ব্লগ করব না ভাবছিলাম। তারপর কিছু ক্লিপ। আমরা এখানে একদম কোনো ধরনের কোনো মানুষ ছাড়াই এয়ারপোর্ট অ্যাসিস্ট্যান্সি ছাড়াই আমরা আমাদের চেক ইন করি এবং আমাদের সব লাগেজ গুলো হচ্ছে চেক ইন করে ১০ মিনিটের মধ্যে আমরা আমাদের সব কাজ শেষ করে বাবা আম্মু ভাইয়ার সাথে কথা বলে ওদেরকে আমি বিদায় দিই। তো আমার ফ্লাইট ছিল রাতের বেলা এবং ওইদিন ভ্যানকুভারে অনেক কুয়াশা ছিল। মোটামুটি কিছুই দেখা যাচ্ছিল না এরকম। তো এই যে রানওয়েতে তারপর আমি ঘুম দেই যেহেতু আমার খুব লং একটা ফ্লাইট ছিল 14.5 ঘন্টার। তো ঘুম টুম দিয়ে উঠে দেখি যে মোটামুটি হংকং এর কাছাকাছি এবং আমার ট্রানজিট ছিল সুবর্ণভূমি এয়ারপোর্টে। কেন জানি এয়ারপোর্টটা আমার কাছে একদমই ভালো লাগেনি এবং মানুষজন গুলোকেও নর্মালি যেরকম এয়ারপোর্টার হয় ওরকম লাগেনি। সামহাও এটা আমার হয়তো এক্সপেরিয়েন্স ব্যাড ছিল। তো অনেকের ভালো হইতে পারে কিন্তু আমার ভালো লাগে নাই এই এয়ারপোর্টটা। আমি যতগুলো এয়ারপোর্টে গেছিলাম আমার কাছে খুবই বিশ্রী লাগছে। তো যাই হোক, আমার ৩ ঘন্টা ট্রানজিট ছিল। তো আমি একটু হাঁটাচলা করতেছিলাম, বিভিন্ন ক্লিপ নিচ্ছিলাম এবং এটা আমার বাংলাদেশের নেক্সট ফ্লাইট। এই ফ্লাইটটা ছিল ২ ঘন্টার। সকাল ১০টায় ছাড়ে বাংলাদেশ টাইমে, 12:30টায় পৌঁছায় এবং পৌঁছানোর পর এয়ারপোর্টে তো লাগেজ নিয়ে একটা বিশাল ঝামেলা হয়, ২-২.৫ ঘন্টা আমাকে ওয়েট করতে হয়। এরপর আসলে লাগেজ গুলা পাই এবং আলহামদুলিল্লাহ কোনো ভাঙাচোরা কিছু ছিল না, কিন্তু পাইছি। তো আমার কাছে এখন মনে হয় যে আমার ধৈর্য বাড়ার একটা বড় কারণ হচ্ছে এই লং ইন্টারন্যাশনাল ফ্লাইট গুলো। যারা লং ইন্টারন্যাশনাল ফ্লাইট নিয়েছেন তারাই জানেন যে আসলে ফ্লাইটে কিছু করার থাকে না, খুবই বিশ্রী এবং যারা ঘুমাতে পারে তাদের জন্য তো ভালো, যারা ঘুমাতে পারে না তাদের জন্য একদম জাহান্নাম টাইপ। তো আমি ঘুম টুম দিয়ে আলহামদুলিল্লাহ ভালো মতোই চলে এসেছি এবং এই যে বাংলাদেশের আকাশ সীমায় যখন ছিলাম তখন এরকম সুন্দর ভিউ দেখতে পাচ্ছিলাম। দেখে ভাল লাগছিল যে ফাইনালি বাংলাদেশে চলে এসেছি এবং এত দূরে হচ্ছে আমার ফ্যামিলি, আমি একাই চলে আসছি ওদেরকে সবাইকে রেখে। এটা একটা মন খারাপ ছিল, সাথে সাথে এটাও ভালো লাগা ছিল যে ইনশাল্লাহ আমি আবার যাব। সো মন খারাপ ওরকম একটা হচ্ছিল না যে যেহেতু আমি আবার যাব ইনশাল্লাহ। বাংলাদেশে চলে এসেছি এবং এখানে আসার পরে এরকম একটা ভিউ দেখা যায় বাংলাদেশে হচ্ছে উম অনেক কুয়াশা ছিল ওই দিন। তো প্লেন হচ্ছে ল্যান্ড করার পরে রানওয়েতেই মোটামুটি 40-45 মিনিট ছিল। তারপরে যে আমরা সবাই যখন লাগেজ কালেক্ট করি তখন যাদের কানেক্টিং ফ্লাইট ছিল অনেকের কানেক্টিং ফ্লাইটও মিস হয়ে যায়। যারা লং প্লেন জার্নি করে আসবেন তাদের উচিত এসে টিকিট করা, কারণ পরবর্তীতে যদি এয়ারপোর্টে কোনো এরকম ঝামেলা হয় যাতে করে আপনারা নেক্সট ফ্লাইটটা ঠিক মতো ধরতে পারেন। তো এই ছিল আমার হচ্ছে ভ্যানকুভার টু ঢাকার যে এক্সপিরিয়েন্স সেটা। আহ এরপরে দেখি যে মাহমুদ চলে আসছিল আমাকে নিতে। ওর এসে অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে। ও রাস্তায় জ্যাব পাইছিল কিন্তু ওর হচ্ছে যেটা হয়েছে একটু পরপর ফোন দিচ্ছিল যে কখন বের হবো কখন বের হবো। তো ফাইনালি যে আমি বের হয়ে গেছি আর আমাকে দেখে বেচারি যে একটা হাসি দিল, আলহামদুলিল্লাহ। তো এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।